হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওনারা কেন আসুন? আল্লাহর রহমতে ভালো আসুন। আজ ওনারা লাগবে কেকের রেসিপি লইছি। সেই স্বাদে যারা ডায়াবেটিসি তারা অবশ্যই হাইতে পারবেন। প্রথমত 1 কাপ ময়দা দিবেন, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিবেন, 1 টেবিল চামচ বেকিং পাউডার, আধা টেবিল চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ দিয়ানোর পরে সুন্দর করে মিক্স করিয়ে চালি ফেলাইবেন। এরকম চালানোর পরে মানে দানা বাঁধি নতাকে পানি চালি ফেলাইলে বালা জর হয়ে যাইগু, বেগিন মিশি যাইগু। এরপর মনে হদ্দে মানে কুকু ফটর দিয়ে গড়ি বেলায় কেক প্যাকেটর কুকু ফটর লই গো। এবার মানে 2 টেবিল চামচ তার ইনো চালিয়ে দি ফেলাইম। এভাবে চালিয়ে দি মানে আগে ফুয়ান আজি রেডি করে ফেলে দি করে একখানা দলা বাঁধি তাইলে তেহ চালি মশালি দিলে পরি যাইবগুই। এভাবে চালি ফেলাইবেন। চালানোর পরে এক সাইডে করিয়ে রাখিবেন, রাখিয়ে চারগো ডিম লইবেন। ব্লান্ডারত চারগো ডিম মানে বাঙ্গিয়ে লই ফিরিসুত তাইলে 20 মিনিট আগে না লামাইয়ে দিবেন, মানে যাতে নর্মাল হয়। ঠান্ডা দিলে কেক হইতো না আবার। তারপর 1 কাপ সয়াবিন তেল, এরপরে এই আধা হাফ চিনি, মানে যারা ডায়াবেটিস সমি তারা আধা হাফ দিবেন, আর যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা 1 কাপ চিনি দিবেন। দিয়ে ব্লান্ডার করে ফেলাইবেন। ব্লান্ডার করে ফেলায় এখন কেক যেবেদ বানাইম এবেদ সামান্য করে রান্নার তেল দিই সুন্দর করে টিস্যু পেপার দিয়ে মুছে দিবেন। এভাবে মানে কি হয়, তেল মুছে দি তেলের রোদ দিয়ে সাদা কাগজ দে মানে তেল গড়ি দে কেক নিচে ন লাগে বেলায়। কিন্তু ওই ময়দা ছিটি দি 2-3 মানে গিয়া নদীর কাগজ নদীর সাদা পেপার নদীর যাতে কেক গিয়ার মিজি লাগে না যায়। এবার মিশ্রণ ব্যাগি সুন্দর করি গিয়া করি ফেলাইবেন, মিশে ফেলাইবেন। এইভাবে মিশানোর পরে ওই যে ব্লান্ডার করে লই 2-3 মিনিট ব্লান্ডার করিবেন ব্যাগিন একসাথে দিই। চিনি তেল ডিম দিয়ে সুন্দর করে এভাবে 5 মিনিট ব্লান্ডার করিবেন। ব্লান্ডার করে অর্ধেক ব্লান্ডার ডালি দিই সুন্দর করে মাখি ফেলাইবেন আস্তে আস্তে, মানে আলতোভাবে মাখিলে আস্তে আস্তে মাখিলে তাগি যাইব গুণ ফোমে বেতাগিব। ফোমে বেতাগিলে কেকে বেচ সফট হইব, মানে ফুসফুস হইব। আরা সিটেঙ্গে আরা সফটর হয়ে দিকি ফুসফুসে বহুত মজা ফুসফুস হই এরকম হয়। এবার আর বাকি অর্ধেক দিয়ানোর পরে এভাবে মিশে ফেলাবেন আস্তে আস্তে ভালো করিয়ে। আর যতটুকু আছে বেগিন ডালি দিবে সুন্দর করে হাসাইয়ে ডালি দিয়ে ভালো করে মিশি ফেলাইবেন। আর রাজান্নার নাস্তালে বহুত মজা, সেই স্বাদ বালা করি আই যেভাবে করি এইভাবে করি। বেসালা বাই হলেও পারিবেন, অনেক সহজ। যারাতে বাইরের যাইতে মনে নহয় ময়দার প্যাকেট তাগিলে ডিম তাগিলে মানে বানাই ফেলন যায় সহজভাবে। চুলত দিয়ে ওভেনত দিয়ম ফুটতুনো চুলত দিয়ে তৈরি করে ফেলে তারবে গ্যাসের চুলত দি কারেন্টের চুলত দি। যারাতে ওভেনের ক্ষেত্রে ওভেন সুবিধা আছে ওভেনত দিয়ে মানে একদম সহজ। গরজ জিনিস হয়তো বেগ কিছু জামিলা মুক্ত, ভালো মজাও হয় ভালো হয় হাতও ভালো লাগে।
মানে এখনও আত্তে মানে ব্যাটারি ইন লাগে দে মানে একখানা সামান্য আটা লই এই অবস্থা তো দি ফেলে পারে সমস্যা নাই তবে ওই ওটা ব্লান্ডার করে দিদা ডিক্কিনি করে আসলে এনে এনে জমিতে কি দিয়ে ডালি দিয়ে দিই আবার কি দিই মনে করিবেন দেখতে লাগুন দে মানে আটালো ব্যাটার অনর উপযোগী নয় এবারে সামান্য গরুর দুধ লইয়েরে মানে পানি দিয়ে গরুর দুধ ধরলে গরুর দুধ নয়তো বা ফোটোর দুধ লইয়েরে 2 চামচ ফোটোর দুধ দিয়ে একখানা সামান্য করে মিক্স করে দিবেন যদি নরম হয় যদি বা নরম নয় উপযোগী নয় আর কি ঠিক ব্যাটারের ঘনত্ব এবার বইব এরকম হইব মানে পারফেক্ট একদম এখন কেকর যেভাবে বয়াই মেবে ঠিক করিল এভাবে সুন্দর করে ডালি দিবেন ভালো করে আলতোভাবে ডালি দিবেন দেখুন নিজে নিজে ফুরে যাবে ঘনত্ব এইরকম গরম ফুরব ব্যাটার এরকম করে গরম ফুরব যদি শক্ত মিক্কয় ফানি লাই ফোটোর দুধ দিয়ে ফানি দিয়ে গুলিয়ে একখানা করে দিবেন বা যারাতে গরুর দুধ থাকে সামান্য করে 2 টেবিল চামচ করে মিক্স করে দিবেন মিক্স করে দিলে ঘনত্ব হয়ে যাবে ওইভাবে আইন পর একখানা গিয়া করে দিবেন যদি মানে বাতাস থাকে ভিতরে বাতাস বাইরে করে যাই পানি গরম করে দড়ি এসকাই ফেলাবেন এসকাইলে নিচে মানে বই যাইব যদি বা গম করে দড়ি আর জাহার নদে মানে বাতাস থাকিলে কেকর ভিতরে যেতে কেক তৈরি হইব এইদিকে যাই কি হইব কেক ভিতরে ভিতরে ছিদ্রই থাকিব এভাবে ডেপ ডেপ গড়ি দিলে মানে কেক ছিদ্র হইতো না এরকম করে দিই ওগো ডেস্কি লন বা যাতে যেরকম ক্ষেত্রে সুবিধা এরকম লই এক স্ট্যান্ড বয়ে দিবেন এক কোল পরিমাণ পানি দিবেন স্ট্যান্ড দিবেন দে বাত্তার হাড়ির স্ট্যান্ড দিল অনেকে তৈলে দেয় হদ দেয় এভাবে স্ট্যান্ডারও সুন্দর করে বয়ে দিবেন স্ট্যান্ডারও বয়ে দিই ভালোভাবে ডাকনি দিই ছিদ্র টিস্যু দিই বাহন কাগজ দিয়ে ছিদ্রগো নাড়ি দিবেন যদি বা ডেস্কিট দে মানে উপরে চেনি দিলে মনে কিছু বর কিছু বাতাস বাইরে ন যায় পানি গড়ি দিলে ওই যাবে 20 মিনিট পরে আয়ের কেক চেক করে চাই মেডাবো তো নকুলিম 20 মিনিট চাইম মানে হালকাভাবে জাল দিন দে বেশি জোরে দিলে ফুরি যাবে গুই এখন আর 20 মিনিটে কেক রেডি দেখুন মানে হাড়ি জিয়েন দিয়ে অলা যেবে দিয়ে চেক করির এবে দিয়ে মানে পরিষ্কার আইর যদি বা পরিষ্কার নয় অনরাতে আরও 5-10 মিনিট রাখিয়ে কেক হয়ে যাবে আরও 5-10 মিনিট রাখিলে দেখুন রাখানোর পরে সেই সাদা কেক হয়ে গিয়ে কত সফট যারা ফ্যামিলির ডায়াবেটিস আছে এই তারা চিনি মিষ্টি হম দিয়ে খাইলে অবশ্যই অনরে দোয়া করব আর এখনও যুগের মানুষ মিষ্টি হম খায় যেহেতু মিষ্টি হম খাই কারণ এত ভালো হইব ইন তবে কিছু মনে নগর ওই যে শুরুতে ময়দা দি ময়দে মানে কি গিয়া শেষে যাইব গুই মানে ঠান্ডা হওয়ার পরে কেক ঠান্ডা হওয়ার পরে যাইব গুই দেখতো না সাদা ইন এরপর সন আর কেক কত যে লোভনীয় কত যে সফট মানে আর ডেকোরেশন করি নগরীর সরাসরি যেভাবে মানে তৈরি করি যেভাবে অনারা দেখায় অবশ্যই গড়ি খাইবার চেষ্টা করিবেন দেখুন ভালো করে হরা করে দুসা বানাইয়ে ফ্যামিলি লো বইয়েরা খাই ফেলাইবেন ব্যাগ গুনে সেই সাথ টান রেডি একদম রেডি হত পারফেক্ট সন